আমরা এখন আছি আহসান মঞ্জিলে। এই আহসান মঞ্জিল বুড়িগঙ্গার পাড়ে অবস্থিত। এই আহসান মঞ্জিলে প্রচুর পরিমাণ মানুষ ঢুকে শুক্রবার দেখা। কারণ শুক্রবার মানুষ, ঢাকা শহরের মানুষ ছুটি পায় কিংবা অবসর থাকে, সেই কারণেই এই আহসান মঞ্জিলে প্রচুর পরিমাণ মানুষ ঢুকে। আপনাদের দেখাবো এই আহসান মঞ্জিলের ভিতরে এবং বাহিরের কি আছে। যারা দেখছে তারা তো জানেই, আর যারা না দেখছে অবশ্যই তারা দেখলে অবাক হবে। আসলেই এই রাজা বাদশাদের তাদের ব্যবহারের জিনিস এবং তাদের থাকার জিনিস, তাদের আসবাবপত্র, তাদের থালা বাসন থেকে শুরু করে অনেক কিছুই, যেটা অনেকে দেখে নাই, তারা অবাক হবে। আর যারা দেখছে তাদের কাছে তো এটা জানাই আছে যে এটার ভিতরে কি আছে। আমরাও দেখবো আসলে এটার ভিতরে কি আছে, কারণ আমার বাচ্চা দেখে নাই এটার ভিতরে কি আছে, তাকে দেখাবো এবং আমিও দেখব আসলে এই আহসান মঞ্জিল রাজা বাদশাদের তাদের জীবন যাপন কেমন ছিল, তাদের এই রাজকীয় জীবন দেখতে অবশ্যই পাশে থাকেন। থ্যাংক ইউ সবাইকে। এই রুমে আসলেই এই নবাব বাড়ির যে একটা পিকচার, পুরা পিকচার একটা ছবি তোলা, যে নবাব বাড়িটা কিরকম একটা ছবি তোলা, সেটা আর্টিস্ট করে রেখেছে, এখানে বান্ধিয়ে রেখেছে। এবং এই নবাব বাড়ির যে উপরে ঝাড়বাতিগুলো কত সুন্দর, এবং আগে রাজকীয় জীবনের যে স্মৃতিগুলো এখানে বাঁধিয়ে রেখেছে দেয়ালে। এবং অনেকগুলা মানুষ এখানে ঢুকছে, এক রুম থেকে আরেক রুম। তারা বাচ্চারা যারা আছে তারা দেখার আগ্রহ বেশি, তারা দেখার ইচ্ছা করতেছে যে আসলে এখানে কি, কেমনে তারা জীবনযাপন করতো। যেমন এই যে একটা জারবাতি, এই জারবাতি আগের যুগে কত সুন্দর করে তারা বানিয়েছে, সেটা দেখার বিষয়, আসলে অবাক করার বিষয়। এখানে রাখছে জারবাতি সুন্দরভাবে, সেই কত আগের সেই জারবাতি, আসলে অবাক করার মতো। এই যে ডাইনিং টেবিল, যে ডাইনিং টেবিল 52 জন লোক এক লগে খেতে বসতো, রাজা এবং রাজার যে সেনাপতি এবং তাদের যে আত্মীয় স্বজন থেকে শুরু করে রাজকর্য চালাবার জন্য যত লোক, সেই সমস্ত লোক এখানে বসে তারা এই বুকবিলাসী জীবন যাপন করতো এবং তাদের ভালোমন্দ যে খাবার সেটা তারা গ্রহণ করত। এবং তাদের খাবারের জন্য তাদের অনেকগুলো লোক যারা রান্না বান্না করতো, তারা নিয়োজিত ছিল। একটা সুন্দর একটা ডাইনিং টেবিল, আশেপাশে যে চারপাশ দিয়ে যে অনেক আর্টিস্ট করা, আসলে ওরা অবাক করা। তারপর এই যে একটা হাতির একটা ভাস্কর্য, হয়তো সে সময় হাতি যে মারা যে গেছে, সেই
মারা যাওয়ার পরে সে ভাস্কর্য এখানে রেখেছে। এবং আরো অনেক কিছু এখানে নিদর্শন আছে, যেটা তরোয়াল, তারা যুদ্ধ করতো এই রাজত্ব চালাতে যে যুদ্ধ করতে হয় সে সরঞ্জাম এখানে আছে। আবার অনেক কিছু এখানে আছে, যে মনে এই হরিণের এই ভাস্কর্য এবং আরো অনেক কিছু। মানুষ ঘুরতেছে এবং দেখতেছে, আসলে অবাক করার জিনিস। তারপর এখানে তরোয়াল এবং তীর আর অনেক কিছু এখানে উপরে দেয়ালে টাঙানো। যেমন তরোয়ালের সাথে তারা ঢাল ব্যবহার করত, এবং তারা আসলেই এই যে সিঁড়িগুলা আছে সেই সিঁড়িগুলা অনেক এখনো শক্ত, মানুষ উঠা নিষেধ। তারপরেও উঠলে মনে হয়, আমার মনে হয় এগুলা সমস্যা হবে না, তারপরেও এখানে ওঠা নিষেধ, বন্ধ করে রেখেছে। এবং এই আশপাশ দিয়ে যে দরজাগুলো, সেই দরজা খোলা, যে এক রুম থেকে আরেক রুম যেতে পারে মানুষ। আর উপরে যে তীর এবং বল্লমগুলা তারা রেখে দিয়েছে, সেটা দেখার জন্য যে তারা এই এগুলা ব্যবহার করতে, রাজকার্য চালানোর জন্য এবং এই রাজত্ব চালানোর জন্য। সেগুলা মানুষ দেখতেছে, আর সেই আগের যুগের ইতিহাস তারা মনে করতেছে তাদের জীবন কেমন। আরেক রুমে ঢুকলাম, ঢুকে দেখি এখানে অনেক মানুষ, এবং রাজা যে আসানুল্লাহ, তার ফ্যামিলি এবং তার আশেপাশের যে লোকগুলা ছিল, মন্ত্রী মিনিস্টার যারাই ছিল সে সময় এই রাজ রাজত্ব চালানোর জন্য, সবার ছবি এখানে একলগে আর একটা ছবি তুলেছে। সেই ছবিটা এখানে বান্ধিয়ে রেখেছে অনেকগুলা, এখানে গুনতে গেলে অনেকজন এখানে। সেটা আসলে দেখলেই বোঝা যায় কত মানুষ এখানে একলগে তারা ছবি তুলেছে। সেই ছবি তারা বান্ধিয়ে রেখেছে। যেমন হাসান উল্লাহ যেটা, সেটা দেখতে পাচ্ছেন, এই যে সবুজ কুট পরা যেটা পোশাক, সেটা রাজা হাসানুল্লাহ। আর আশপাশের যে তারা বুদ্ধি পরামর্শ দিত এই রাজত্ব চালানোর জন্য, তারা সবাই এখানে একলগে একটা ছবি তুলছে। সেটা এখনো মানুষ দেখে এবং অবাক হয়ে যায়, আসলে তাদের কত লোক ছিল এখানে। তারপর এখানে মানুষ দেখে আরেক রুমে যাইতেছে, আবার আবার প্রত্যেকটা রুমে প্রত্যেকটা ইতিহাস তারা লিখে রাখছে, যে কে কি কাজ করতো, কার নাম কি, কোন কোন কাজে কোনটা ব্যবহার করা হইতো, সব কিছু এখানে লেখা আছে এবং মানুষের জানার জন্য সবকিছু। আর আসানুল্লাহর একটা দাঁড়িয়ে একটা ছবি তুলেছে, সেই ছবিটা অনেক সুন্দর, এবং মানুষ দেখছে, ছবি তুলছে তারাও। আরেকজন বসে ছবি তুলছে, হয়তো আসানুল্লাহর কেউ হবে। আর এখানে